আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ দিয়েছেন আল কুরআন। আমরা এই কোরআনকে অনুসরণ করার কথা কিন্তু তা ঠিকমতো করতে পারি না। এই কোরআন আমাদেরকে ২ টা দিকে নিয়ে যায়। আমরা যদি এই কোরআন সামনে রাখি তাহলে কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি কোরআনকে আমরা পিছনে রাখি তাহলে কোরআন আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআন নিয়ে যাবে না, কারণ পিছনে রাখা মানে কোরআনকে আমি ইম্পোর্টেন্স দিলাম না। আই এম নট ফলোইং দ্য ইনস্ট্রাকশনস অফ দ্য কোরআন। দ্যাট ইজ হোয়াই কোরআন আমাকে জান্নাতে আর নিতে পারবে না। কোরআনের দোষ না, এখানে দোষ হচ্ছে আমার। আই এম নট ফলোইং কোরআন। এইজন্যে কোরআন পিছনে যদি থাকে তাহলে আমি জাহান্নামী। আর কোরআন যদি সামনে থাকে তাহলে কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে। এইজন্যই কথাটা বলা, কোরআন সামনে থাকলে জান্নাতে নিয়ে যাবে, কোরআন পিছনে থাকলে কোরআন জাহান্নামে নিয়ে যাবে। বাট আমি বলি কোরআন কখনোই জাহান্নামে নিয়ে যাবে না। ব্যাপারটা সেভাবে না। অর্থাৎ কোরআন পিছনে থাকা মানেই কোরআনটা আমি ফলো করছি না। আর নট ফলোইং দ্য কোরআন ইজ আই অ্যাম বাউন্ড টু গো টু হেল। কারণ কোরআনের মধ্যে যে ডিরেকশনগুলো রয়ে গেছে, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, ব্যক্তিগত জীবনে সেটাকে চর্চা করা এবং আমলে সালেহান করা, সেগুলো যদি আমরা না করি তো নির্ঘাত এটা আমাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না, আমাদের এই কর্মকাণ্ডগুলো।